শাওন, বর্জ্য অপসারণে কি কি ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন? ধন্যবাদ তানিয়া। সকাল থেকেই কিন্তু ত্যাগের মহিমায় মুসলমান ধর্মাবলম্বীরা যে পশু কোরবানি দিচ্ছেন সেই কোরবানির কার্যক্রম কিন্তু এখনো চলছে, আজকে দিনব্যাপী চলবে। আমরা সকাল থেকেই দেখেছি যে এই কোরবানি দেওয়ার পরে, পশু কোরবানি দেওয়ার পরে যে বর্জ্যগুলো থাকে সেই বর্জ্যগুলো অপসারণে কিন্তু উদ্যোগ নিয়ে থাকে সিটি কর্পোরেশনগুলো। সেই প্রেক্ষিতে কিন্তু ঢাকার দুইটি সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তারা এই বর্জ্য অপসারণ কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল যে দুই সিটি কর্পোরেশনের দুই প্রশাসক তারা বেলা ৩টার দিকে থেকে আনুষ্ঠানিকভাবে তারা এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে এবং তারা ঘোষণা দিয়েছিলেন যে ১২ ঘন্টার মধ্যে রাজধানীকে পুরোপুরি বর্জ্য মুক্ত করা হবে। তাদের সেই কথার ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থানে যে যারা মুসল্লিরা যারা কোরবানি দিয়েছেন সেই কোরবানির বর্জ্যগুলো সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা সংগ্রহ করছেন। সংগ্রহ করে তারা এলাকা ভিত্তিক যে ওয়ার্ড ভিত্তিক যে ডাম্পিং বিভাগগুলো স্টেশনগুলো সেই ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ভ্যানে করে এবং ট্রাকে করে। এরপরে এই বর্জ্যগুলো মূলত যে মূল যে ডাম্পিং স্টেশন রয়েছে ময়লার অর্থাৎ আমিনবাজারের যে ডাম্পিং স্টেশনটি সেখানে তারা নিয়ে যাবেন এবং সেখানে তারা এই বর্জ্যগুলো ধ্বংস করবেন। আপনাকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল এবার দুই সিটি কর্পোরেশন মিলে প্রায় ৭ লক্ষ পশু কোরবানির ব্যবস্থা করা হতে পারে রাজধানী জুড়ে। এই ৭ লক্ষ পশুর কিন্তু প্রায় ৫০,০০০ টন বর্জ্য হতে পারে এই বর্জ্য দুই সিটি কর্পোরেশন মিলিয়ে। সেক্ষেত্রে দুই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ২০,০০০-এর উপরে এই কাজে নিয়োজিত যারা রয়েছেন তাদেরকে তাদের ছুটি বাতিল করে তাদেরকে এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি যাতে কোনোভাবেই জীবাণু ছড়িয়ে যেতে না পারে এই বর্জ্যের সেজন্য ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশনগুলো। তারা ব্লিচিং পাউডার থেকে শুরু করে জীবাণুনাশক যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো তারা সরবরাহ করছেন। পাশাপাশি তারা একটি কথা বলেছিলেন যে কোরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছিলেন, কিন্তু আসলে রাজধানীতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই পশু কোরবানি দেওয়া হচ্ছে। অলিগলির ভেতরে আমরা পশু কোরবানি দিতে দেখেছি। এই কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলোই কিন্তু অপসারণের জন্য সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা অপসারণের কাজ করছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে কোরবানির বর্জ্য অপসারণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগ, যানবাহন বিভাগ এবং পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন এই তিনটি বিভাগেই কিন্তু আসলে ছুটি বাতিল করা হয়েছে। তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যাতে শহরে কোনোভাবেই বর্জ্য না থাকে সেই বিষয়টিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি এই যে রাজধানীতে যে বিভিন্ন গরুর হাটগুলো ছিল সেই গরুর হাটগুলোতে যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য অপসারণের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে এই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তারা বলছেন যে সেখানেও আসলে যাতে এই বর্জ্যগুলো অপসারণের পাশাপাশি সেখানে জীবাণুনাশক ছেটানো হয়, ব্লিচিং পাউডার দেওয়া হয়, এই বিষয়টিও কিন্তু নিশ্চিত করছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছিলেন যে যদিও আমরা জানি যে আসলে দুই সিটি কর্পোরেশনের দিকেই আসলে কোনো বর্তমানে মেয়র নেই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ে প্রশাসকের মাধ্যমে এই সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে। সেক্ষেত্রে তারা বলছে সেক্ষেত্রে এটা কোনো বাধা হবে না, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই কোরবানির বর্জ্য অপসারণের কাজে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।